হয়ে গেছে, কিন্তু এখন বাকি আছে। কারণ শারীরিক অবস্থা আপনার আগে থেকেই জানেন যে উনি অ্যাকচুয়ালি লিভার ডিজিজ, কিডনি ডিজিজ এবং হৃদরোগের সমস্যা, সেই সাথে দীর্ঘদিনের অস্টিওআর্থ্রাইটিস এবং রুমেটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এগুলো তো আছেই। সেইগুলো নিয়ে ওনার যে শারীরিক দুর্বলতা, এটা বেশ একটা কমপ্লেক্স সিচুয়েশন। এখানে সবসময় কিছু না কিছু আমরা সবসময় পরীক্ষার কথা বলি, কিন্তু পরীক্ষার কোনো শেষ আজকে যেটা মনে হবে যে শেষ, কালকে আবার মনে হয় নতুন একটা কিছু করা দরকার। ওনার শারীরিক অবস্থা সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের চিকিৎসকরা যে চিকিৎসা ওখানে দেওয়া হচ্ছিল, আলহামদুলিল্লাহ সেই চিকিৎসার ব্যাপারে এখানকার চিকিৎসকরা সবাই খুবই প্রশংসাও করেছেন একমত। এবং সর্বোপরি এখানকার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের বিএনপির সবসময় সার্বিকভাবে আমাদের যে মেডিকেল টিম, ওরা সর্বোপরিভাবেই মেডিকেল বোর্ডে যে প্রায় 8 জন চিকিৎসক আছেন, তাদের সবার সাথেই আমাদের চিকিৎসকদের সংযোগ আছে এবং তারা সব টাইম টু টাইম আমাদেরকে ব্রিফ করেন। এবং এখানে উপস্থিত আছে, আমরা আশা করছি যে খুব সহসাই এখানকার মেডিকেল বোর্ড সার্বিক পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে এটি আমাদেরকে বা ওনার পরিবারের সদস্যদের ব্যবস্থায় পরবর্তী চিকিৎসা কী ধরনের হবে, কোথায় করা যাবে এবং সেই চিকিৎসার কী পদ্ধতি অনুসরণ করা হবে। তবে সর্বোপরি ওনারা যেটা বলেছেন সবসময় মনে রাখতে হবে, ওনার এতগুলি অসুস্থতা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কারণে হয়েছে, সেটা আর বলার অপেক্ষা এখন আমরা দীর্ঘ সময় বলেছি। কিন্তু ওনার বয়স এবং সব কিছু মনে রেখে আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য ওনারাও চেষ্টা করছি, আমরাও যেমন বেশি চেষ্টা করেছি। কাজেই এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে, লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে, পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলবে। আমরা সবার কাছে সুস্থতার জন্য, রোগ মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা আমার পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। আপনাদের মাধ্যমে সেই দোয়া সবাইকে আহ্বান জানিয়েছি। বিষয়টা হচ্ছে কি, আপনাকে আমি বলি যে যদি নির্ভর করবে এটা শারীরিক অবস্থার উপর। আমরা অনেক সময় চিন্তা করেছি বিভিন্ন অবস্থাকে স্থানান্তর করা যাবে, সরকারের প্রতিবন্ধকতা ছিল, প্রতিনিধি ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে এসে আমরা আজকে লন্ডনকে নিয়ে আসতে পারা গেছে। কাজে এসকেও যদি পরে কোথাও নিয়ে যেতে হয়, কোনো কারণ প্রয়োজন, সেখানকার চিকিৎসকরা যদি করবে, তো আর আমরা চাইলেই হবে না। নির্ভর করবে মেডিকেল বোর্ডের সদস্যরা কী ধরনের মতামত নেই। ওনারা যদি মতামত বলেন যে না, ইট ইজ পসিবল হিয়ার, ওনারা যদি বলেন যে অন্য কোথাও যেতে হবে, তখন স্বাভাবিকভাবেই সবাই মিলে এই সিদ্ধান্ত নিতে হবে। খালি যেতে বললেই তো হবে না, ওনাকে ট্রান্সফার করা যাবে কিনা, নেওয়া যাবে কিনা, শারীরিক সুস্থতা কতটুকু আছে, অনেক কিছু বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ।